হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হযরত আহমদ বর্ণনা করেন, একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে হযরত কাতাদা বিন নোমান ইশার নামাজ আদায় করলেন। আকাশে ছিল তখন ঘন কালো আর অন্ধকার রাত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে একটি খেজুর গাছের শাখা দিয়ে বললেন, এটা এমন উজ্জ্বল আলো বিকিরণ করবে যে তোমরা এর আলোতে সামনে পিছে 10 জন মানুষ চলতে পারবে। সুবহানাল্লাহ। একটা খেজুর গাছের একটি শাখা দিয়ে বললেন, এটা জ্বালিয়া তোমরা বাড়িতে যাও। এই খেজুরের শাখা থেকে এমন আলো বাইর হবে যাতে তোমরা 10 জন সামনে পিছে মানুষ চলতে পারবে। সুবহানাল্লাহ। অতঃপর হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খেজুরের শাখাটি অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক লাগা এই খেজুরের শাখাটি নিয়ে যেই বাহির হলেন, সত্যি দেখতে পাইলেন যে আল্লাহ রাসূল ঠিক যেমনটি বললেন, তারা সকলেই দেখলেন যে এই খেজুর গাছের ডাল থেকে আল্লাহর কুদরতি আলো বাহির হচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ছিল আপনার আমার নবীর, এই ছিল আপনার আমার নবীর ক্ষমতা, আপনার আমার নবীর শান এবং মান। আল্লাহ পাক তার রসুলকে, তার বন্ধুকে কত ইজ্জত দিয়েছিলেন, কত সম্মান দিয়েছিলেন, কত ক্ষমতা দিয়েছিলেন। কিন্তু আজকেও অনেকেই আল্লাহ রসুলের ক্ষমতা নিয়ে, ইজ্জত নিয়ে, শান এবং মান নিয়ে অনেকে প্রশ্ন করে। কিন্তু না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এ সমস্ত ক্ষমতাগুলো, মওজিজাগুলো আল্লাহ পাক নিজেই দিয়েছিলেন। আল্লাহ রসুলের মওজিজাকে অস্বীকার করা মানে আল্লাহর ক্ষমতাকে অস্বীকার করা।